আজকের ভিডিওতে আমি টিকটকের এমনই 5টি সেরা হিডেন ট্রিক্স নিয়ে আলোচনা করব যেগুলো হয়তো আপনি এতদিন মনে মনে খুঁজছিলেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। নাম্বার 1-এ আমি টিকটকের যে সেটিংসটা নিয়ে আলোচনা করব সেটা হয়তো আপনি এতদিন মনে মনে খুঁজছিলেন। আপনি চাচ্ছেন যে আপনি টিকটকে কাকে কাকে ফলো করেছেন সেটা যেন কেউ দেখতে না পারে, জাস্ট এটাকে হাইড করে রাখবেন। এজন্য আপনি যে কাজটা করবেন, টিকটকে আসার পর নিচের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপরে উপরের দিকে 3 লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে নিচের দিকে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রাইভেসি অপশনে চলে যাবেন। প্রাইভেসিতে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন, তার মধ্যে হচ্ছে ফলোইং লিস্ট। এইখানে ক্লিক দেওয়ার পর এইটা সাধারণত আপনাদের এরকম এভরিওয়ান দেওয়া থাকবে, জাস্ট এটা আপনারা অনলি ইউ জাস্ট এইটা করে দিবেন। এখন কিন্তু আপনার কাজ শেষ। এখন আপনি কাকে কাকে ফলো করেছেন সেটা কিন্তু কেউই দেখতে পারবে না। আর এই ট্রিক্সটার সাথে আরো একটা ট্রিক্স আপনাদেরকে দেখাচ্ছি। আপনি কোন কোন ভিডিওগুলো লাইক করেছেন আপনি যদি চান যে সেটাও আপনি কারোর সামনে প্রকাশ করবেন না, তাহলে কিন্তু এই যে লাইক ভিডিওস এখানে ক্লিক করার পর এইটাও এভরিওয়ান থাকবে, জাস্ট অনলি ইউ করে দিবেন। তাহলে আপনি কোন কোন ভিডিও লাইক করছেন সেটাও কিন্তু কেউ দেখতে পারবে না, অর্থাৎ আপনার টিকটকটা অনেকটি প্রাইভেটলি আপনি ইউজ করতে পারবেন। আপনি হয়তোবা চান না যে আপনার ফেসবুকের কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তারা হয়তোবা আপনার এই টিকটক আইডিটাকে খুব ইজিলি খুঁজে পাক বা তাদের সামনে সাজেস্ট করুক, অথবা আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারাও যেন আপনার আইডিটা খুব সহজে খুঁজে না পায় বা তাদের সামনে সাজেস্ট যেন না করে। সো এই সিকিউরিটি অপশনটাকে যদি আপনাকে চালু করতে হয় তাহলে অবশ্যই আপনাকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে আগের মতো, তারপর হচ্ছে 3 লাইনসে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে যেতে হবে। আপনাকে আবারও হচ্ছে প্রাইভেসিতে চলে যেতে হবে। প্রাইভেসিতে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সিনক্রোনাইজ কন্ট্যাক্ট এন্ড ফেসবুক ফ্রেন্ডস, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সিনক্রোনাইজ কন্ট্যাক্ট এটা যদি আপনার অন করা থাকে জাস্ট অফ করে দিবেন। আর যদি এই যে সিনক্রোনাইজ ফেসবুক ফ্রেন্ডস এটা যদি আপনার অন করা থাকে তাহলে এইটাকে জাস্ট হচ্ছে আপনি এভাবে অফ করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা যারা রয়েছে বা আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তারা কিন্তু খুব সহজে আপনার এই আইডিটা দেখতে পারবে না বা তাদের সামনে কিন্তু সাজেস্ট করবে না। সো আপনার প্রাইভেসি অনেকাংশে বজায় থাকবে। নর্মালি টিকটক থেকে ভিডিও কিন্তু ফোনের গ্যালারিতে ডাউনলোড করে রাখা যায়, বাট আপনি যদি চান যে সেটাকে বন্ধ করে রাখবেন তাহলে এই যে প্রাইভেসি অপশনে ছিলাম, জাস্ট ওই প্রাইভেসি অপশনে থাকা অবস্থায় হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে এই অপশনটুকু বন্ধ করে দিবেন। এখন কিন্তু কেউ আপনার ভিডিও সরাসরি টিকটক থেকে ডাউনলোড করতে পারবে না, তবে থার্ড পার্টি অ্যাপস বা সফটওয়্যার ইউজ করে কিন্তু করতে পারবে, বাট এইখান থেকে করার সুযোগটা কিন্তু তারা পাচ্ছে না। এখন আমি একসাথে টিকটকের 3টা জরুরি এবং ইম্পর্টেন্ট প্রাইভেসি সেটিংস নিয়ে আলোচনা করব। এজন্য আপনি শুরুতে যে কাজটা করবেন, প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর আগের মতো হচ্ছে আপনি 3 লাইনসে ক্লিক করবেন, তারপর হচ্ছে সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে চলে যাবেন, তারপর হচ্ছে আবারও আপনি প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে আসার পর এখানে দেখেন শুরুতেই দেখাচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। এর মানে হচ্ছে যে আপনি এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন কিনা টিকটকে সেটা কিন্তু আপনার ফ্রেন্ডসরা দেখতে পারবে যদি আপনার ডাটা বা হচ্ছে ওয়াইফাই কানেকশন চালু থাকে। বাট আপনি যদি এই অপশনটা ক্লিক করে বন্ধ করে দেন তাহলে আপনার ডাটা বা ওয়াইফাই চালু থাকলেও কিন্তু আপনার ফ্রেন্ডসরা বুঝতে পারবে না যে আপনি এই মুহূর্তে অনলাইনে আছেন কিনা। এইটা কিন্তু মেসেঞ্জারের একটা জনপ্রিয় ফিচার, বাট এইটা কিন্তু টিকটকেও রয়েছে। আপনি চাইলে সেটাকে অন বা অফ করে রাখতে পারবেন। তারপরের 2টা অপশনও বেশ ইম্পর্টেন্ট। এটার জন্য আপনাকে এই যে ডাইরেক্ট মেসেজ এখানে চলে যেতে হবে। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন রিড স্ট্যাটাস। তার মানে হচ্ছে যে আপনাকে যদি কেউ এই মুহূর্তে মেসেজ করার পর আপনি সেই মেসেজটা রিড করার পর সে কিন্তু বুঝতে পারবে যে আপনি তাকে মেসেজ করেছেন, মানে আপনি তার মেসেজটা রিড করেছেন। বাট এই অপশনটাকে যদি আপনি অফ করে দেন মেসেঞ্জারের মতো তাহলে কিন্তু আপনি তার মেসেজটা রিড করলেও সে বুঝতে পারবে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা জরুরি প্রয়োজনে কেউ একটা মেসেজ করেছে, রিড করেছি, বাট রিপ্লাই দেওয়ার সময় পাই না, কিন্তু পরবর্তীতে সেই ব্যক্তি কিন্তু আমাদের প্রতি রাগ করে। বাট এটা বন্ধ রাখলে রিড করলেও সে বুঝতে পারবে না, আপনি সময় মতো রিপ্লাই দিয়ে নেবেন। তারপরের অপশনটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালাউ ডাইরেক্ট মেসেজ ফ্রম। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে বেশ কিছু অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে এভরিওয়ান। এর মানে হচ্ছে যে এখন যে কেউ আপনাকে ডাইরেক্ট মেসেজ করতে পারে, মানে টিকটকে যে কেউ মেসেজ করতে পারে। এখন এভরিওয়ান চালু রয়েছে, বাট আপনি যদি এটা নো ওয়ান দিয়ে দেন তাহলে কেউই আপনাকে মেসেজ করতে পারবে না। ইভেন আপনার টিকটকে যারা ফ্রেন্ড রয়েছে, আপনি যাদেরকে ফলো করেছেন বা আপনাকে যারা ফলো করেছে তারা তো আপনার সাথে ফ্রেন্ড হয়ে গেছে, তারাও কিন্তু আপনাকে চাইলে মেসেজ করতে পারবে না। বাট আপনি যদি ফ্রেন্ডসটা চালু করে দেন তাহলে যারা আপনার ফ্রেন্ডস তারাই শুধুমাত্র মেসেজ করতে পারবে, বাকি কেউ করতে পারবে না। অর্থাৎ যারা আপনাকে ফলো করে নাই বা আপনি যাদেরকে ফলো করেন না তারা কিন্তু করতে পারবে না। সো এইটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট আমার এটা ফ্রেন্ডস সিলেক্ট করে দিয়েছি। আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে, আমি যাদেরকে ফলো করেছি বা যারা আমাকে ফলো করেছে তারাই শুধু আমাকে মেসেজ করতে পারবে। আশা করি এই জিনিসটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে।
টিকটকে একটা অপশন আছে যেটা ম্যাক্সিমাম লোকে জানে না। টিকটকে কিন্তু ভিডিও ডাউনলোড করে রাখা যায় যেটা পরবর্তীতে দেখা যায়। অর্থাৎ আপনি বাইরে কোথাও যাচ্ছেন, সেখানে হয়তো আপনি নেট পাবেন না বা পাওয়ার সম্ভাবনা খুব কম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 200-র মতো ভিডিও একই সাথে এক ক্লিকে ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন। কিভাবে চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন টিকটকের প্রোফাইলে রয়েছি, এখান থেকে হচ্ছে থ্রি লাইনসে ক্লিক করব, তারপর হচ্ছে আবার এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব। দেন আমি স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখেন অফলাইন ভিডিওস নামে একটা অপশন রয়েছে, অফলাইন ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বলছে যে কয়টা ভিডিও আপনি এখান থেকে ডাউনলোড করতে চান। আমি 200টা করতে চাই, এটা সিলেক্ট করে আমি ডাউনলোডে ক্লিক দিয়ে দিলাম। সো এটা কি ওয়াইফাই দিয়ে করব অনলি নাকি আমরা ডাটা দিয়ে করতে পারবো, সেটাও কিন্তু আমরা সিলেক্ট করার সুযোগ পাচ্ছি। এখন কিন্তু আমার 200 ভিডিও ডাউনলোড হয়ে যাবে, সময় নিয়ে 200 ভিডিও ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আমি যখন ভিডিও দেখতে চাইবো, ঠিক আছে, আমার যখন নেট থাকবে না, তখন সেম জায়গাটায় আবারও আসবো। আসার পর এখান থেকে যখন আমি অফলাইন ভিডিওসে যাব, তখন কিন্তু এখান থেকে আমি একটা একটা করে স্ক্রল করে ভিডিও দেখতে পারবো, আমার কোনো প্রকার ডাটা খরচ হবে না। সো এই ফিচারটা প্রথমবার কে জেনেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যখন মোবাইল ডাটা খরচ করে টিকটক ভিডিও দেখছেন, তখন কিন্তু আপনার ডাটা অনেক বেশি খরচ হচ্ছে, বাট আপনি চাইলে কিন্তু সেই ডাটাটা অনেক বেশি কমিয়ে ফেলতে পারেন, অর্থাৎ 40% পর্যন্ত আপনার ডাটা সেভ করতে পারবেন। এজন্য আপনি টিকটকের প্রোফাইলে আসার পর থ্রি লাইনসে ক্লিক করবেন, করার পর হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন। এবারে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে ডাটা সেভার নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। জাস্ট হচ্ছে এই ডাটা সেভার অপশনটাকে চালু করে দিবেন। এখন চালু করে দিবে কিভাবে, আসলে 40% পর্যন্ত ডাটা সেভ হবে। হ্যাঁ, এখানে আপনাকে যে হাই রেজলিউশনের যে ভিডিওগুলো শো করাচ্ছিল টিকটক, এখন কিন্তু হাই রেজলিউশন শো করাবে না। এই ক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি কিছুটা তারা হচ্ছে রিডিউস করে দিবে, সেটা হয়তো আপনার খুব বেশি চোখে পড়বে না। সেই ক্ষেত্রে আপনার ডাটা কিন্তু সেভ হচ্ছে প্রায় 40% মতো। তো যারা ডাটা ইউজ করে টিকটক চালান, তাদের জন্য কিন্তু এটা বেশ কাজের জিনিস বলা যায়। আমরা অনেকেই আছি যারা টিকটক দেখা শুরু করলে 2-4 ঘন্টা এমনিতেই চলে যায়, বাট এইটা কিন্তু আপনার চোখের জন্য ক্ষতিকর বা এটা আপনার পার্সোনাল লাইফের জন্য অনেক বেশি ক্ষতিকর। আপনি চাইলে কিন্তু একটা টাইম সেট করে রাখতে পারেন যে প্রতিদিন আমি এইটুকু সময়ের বেশি টিকটক দেখবো না। এটার জন্য আপনি আগের মতো হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে চলে আসবেন। এটা আর নতুন করে দেখালাম না। এই সেটিংস এন্ড প্রাইভেসিতে আসার পর আপনি এখানে দেখতে পারবেন স্ক্রিন টাইম নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ডেইলি স্ক্রিন টাইম, এটা জাস্ট অফ রয়েছে। এখান থেকে জাস্ট আপনি এখান থেকে একটা টাইম সেট করে দিতে পারেন। সেটে দিয়ে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন কাস্টম, যে আপনি কি বার দেখবেন, কত ঘন্টা করে দেখবেন। আমি 1 ঘন্টা করে দিয়েছি, কিবারে কত ঘন্টা দেখবো। ধরেন আমি এখান থেকে 40 মিনিট দিয়েছি, 40 মিনিট দিয়ে নেক্সট করে দেই। তারপরে হচ্ছে এখান থেকে কাজ কিন্তু আমার শেষ। সো এখন যেটা হবে সেটা হচ্ছে যে 40 মিনিট টিকটক দেখার পর টিকটক নিজ থেকে আমাকে একটা রিমাইন্ডার দিবে যে আপনি 40 মিনিট দেখে ফেলেছেন আজকে। ওকে, সো এটা দেখে আমি হয়তো সতর্ক হতে পারবো যে আমার টাইম অলমোস্ট শেষ, তার মানে এখন আমার টিকটক দেখা আর ঠিক হবে না। ওকে, সো এইটা আশা করছি যে অনেকেরই কাজে লাগবে। আরেকটা হচ্ছে যে স্ক্রিন টাইম ব্যাক, এটা অফ আছে, এইটাকে যদি আপনি অন করে দেয়, একটা সময় সিলেক্ট করে দেন, ধরেন আমি 30 মিনিট দিয়ে দিলাম। এখন যদি আমি স্ক্রল করতে থাকি তাহলে 30 মিনিট চলে যায়, এইটা কিন্তু স্ক্রলিংটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তখন আমি বুঝতে পারবো যে আমার কিন্তু টাইম শেষ। দুইভাবেই কিন্তু এখানে আমরা আসলে এইটাকে প্রতিরোধ করতে পারি, মানে আমাদের অতিরিক্ত নেশাটাকে আমরা কিছুটা হলেও কাটাতে পারি। আশা করি টিকটকের এই ট্রিক্সটা সবারই অনেক বেশি কাজে লাগবে। সো গাইস, আমি টিকটকের যে ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করলাম, এই ট্রিক্সগুলো আপনার ডেইলি লাইফে আশা করি অনেক বেশি কাজে লাগবে। এইগুলা ছাড়াও কিন্তু আরো বেশ কিছু অপশন রয়েছে টিকটকের মধ্যে, যেগুলো দেখাতে গেলে হয়তোবা আরো অন্তত 2 থেকে 3টা ভিডিও তৈরি করা প্রয়োজন। আপনারা যদি মনে করেন যে না, আমার একাধিক ভিডিও তৈরি করা প্রয়োজন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনার 10 দিনের ভিতরে 5000 কমেন্ট পড়ে, তাহলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। গাইস, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। আপনাদের সাথে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।